এমনকি মানে এটা ডিজার্ভ করে শাকিব খান। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শাকিব খান কেন পেল না, কিসের জন্য পেল না, এটা বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও বানিয়েছে সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমাদের উপস্থাপক জয়ের ভাইয়ের কথাগুলো শুনেছি আমি, সম্পূর্ণ ভিডিও দেখেছি। বলেছে এটা অনলাইনেতে ভোটের মধ্যে দিয়ে বা মানে জাতীয় নির্বাচনের মতো কিন্তু এটা নির্বাচিত হয়েছে আরফান নিশু, ভোট পেয়েছে বেশি। এমনকি সাকিবিয়ানের উদ্দেশ্যে বলেছে আপনারা শুধু স্লোগান দেন সাকিবিয়ান, কিন্তু কাজে কামে কম, এমনকি আপনারা সেইভাবে ভোট দেন নাই। সো এখন কথা হচ্ছে ভাই, আমি আপনার সাথে একমত হতে পারলাম না, কারণ আমরা সবাই কিন্তু ভোট দিয়েছি। এমনকি মানে কতটা ভোট কাস্ট হয়েছে, এমনকি কতটা ভোটে জয় হয়েছে, শাকিব খানকে ছাড়িয়ে গিয়েছে আরফান নিশু, এটা আমরা দেখতে চাই। কারণ ভালো কথা, এটা আপনারা বলেন তো, প্রীতম হাসানের এত হিট দুইটি গান, প্রীতম হাসানের অ্যাওয়ার্ড পেল না, পেয়ে এলো আমাদের ইমরান। সো ইমরান কি এগুলো এত পপুলার? হ্যাঁ পপুলার আছে, কিন্তু তার কয়টা গান এখন রিসেন্টলি হিট হয়েছে আপনারা আমাকে দেখান। আরফান নিশু অ্যাওয়ার্ড পেলো, তারপরে নাটকের অভিনেত্রী পেলো, কেয়া পায়েল পেলো, মানে ভালো। তারপরে এগুলো তোমা মির্জা পেয়েছে। তোমা মির্জা কি একজন অভিনেত্রী হিসেবে আমার মনে হয় না, আই ডোন্ট নো, মানে একজন পারফরমেন্স ভালো একজন অভিনেত্রী, কারণ উনি একজন যোগ্য আমি মনে করি না। কারণ এখানে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডটা দেখতে পাচ্ছি এখানে দুর্নীতি করা হচ্ছে। কারণ আপনারা বলেন তো, দাগির সিনেমাটা কি গেলো শাকিব খানের বরবাদের চাইতে এবং কি গেলো বেশি বিজনেস করেছে, এমনকি ব্যবসা সফল সিনেমা দিয়েছে? আপনারা ঘাটাঘাটি করে দেখেন শাকিব খানের অভিনয়, মানে শাকিব খান রিসেন্টলি এত ধামাকা দেওয়ার পরেও এত নিজের প্রেজেন্টেশন নিজেকে তৈরি করছে, এমনভাবে তৈরি করছে সব কিছু ছাড়িয়ে যাচ্ছে। শাকিব খান বলিউডের সাথে এখন তার সিনেমা দেখে বাংলা ফিল্ম এখন ইংলিশ ফিল্মের সাথে দেখা হয়। সো শাকিব খান এত বাজেটের সিনেমা, এত গল্প, এত কস্টিউম, এত সব কিছুই গেলো আন্ডারঅল, মানে সব কিছু ভালো থাকার পরেও কেন অ্যাওয়ার্ড পেল না? এমনকি মানে এটা ডিজার্ভ করে শাকিব খান মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, কিন্তু সেই জায়গাতে শাকিব খানকে না দিয়ে মানে অযোগ্য ব্যক্তিদেরকে কেন দেওয়া হচ্ছে, এটা ঘাটাঘাটি করে দেখা দরকার। এবং আমি মনে করি আমাদের চলচ্চিত্র এফডিসিতে যে সমিতিটা আছে, সমিতির আমি রেসপেক্ট দিয়ে বলি, কারণ আমাদের বাংলাদেশের একজন মানে বটগাছ মানে মেগাস্টার শাকিব খানকে এত অসম্মানিত করাটা কেন মানে হচ্ছে, এটা আপনারা একটু দেখেন। কারণ আপনাদের পরিবারের একজন সদস্য এইভাবে অপমানিত, এইভাবে অবহেলিত হচ্ছে, এটা আপনারা দেখা দরকার আমি মনে করি একজন ভক্ত হিসাবে, এমনকি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে। কারণ এফডিসিতে আমারও দায়িত্ব, এমনকি এখানে যাওয়ার আমারও কর্তব্য আছে, কারণ আমি বাংলাদেশের নাগরিক। এমনকি এই এফডিসিটা হচ্ছে সারা বাংলাদেশের দর্শকের, সারা বাংলাদেশে কথা বলতে পারে এফডিসি নিয়ে, কিন্তু সেই জায়গা থেকে আমি বলতে পারি হ্যাঁ বক্তব্য বাদ দিয়ে দিলাম, কারণ আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমারও কর্তব্য আছে, আমি এফডিসি নিয়ে কিছু কথা বলার আমার এখানে রাইট আছে। এই এফডিসিতে যে এফডিসি সমিতি আছে, সমিতিতে গুণী মানুষরা আছে, আমি এখন পর্যন্ত শিখছি, আপনাদের এগুলো দেখে দেখে কিন্তু শিখছি বা কিছু অর্জন করছি, এখান থেকে আমার কথাগুলো বলা, ডিসকাস করা। কিন্তু শিল্পী সমিতির যারা আছেন, আপনাদের একজন সদস্য, আপনাদের একজন মেম্বার আমাদের মেগাস্টার শাকিব খান, এমনকি যে কেউ যদি বিপদে পড়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, আপনারা ঝাঁপিয়ে পড়া এটা আপনাদের নৈতিক দায়িত্ব, এমনকি আপনাদের কর্তব্য। কারণ শাকিব খানকে অবহেলিত করা হচ্ছে, এমনকি শাকিব খানের কেরিয়ার ডাউন করার জন্য কিছু চক্র লেগেছে। কিন্তু আপনারা দেখেন শাকিব খানের সিনেমা রিলিজ হলে পাইরেসি হয়ে যায়, মানে এই হয়ে যায় সেই হয়ে যায়, নোংরামি চড়ায়। কিন্তু অন্য নায়করা যে শাকিব খানের সাথে এগুলো সিনেমা মুক্তি পাইলে তাদের সিনেমা পাইরেসি কেন হয় না? কিন্তু শাকিব খানের সিনেমা পাইরেসি হয়। এখানে দুর্নীতি করা হচ্ছে শাকিব খানের সাথে, এটা গুণী মানুষরা যারা আছে এবং কি চলচ্চিত্রতে যারা আছেন, আপনারা যারা সভাপতি, সহসভাপতি আছেন, সেক্রেটারি, মানে যাই আছেন না কেন, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক যারাই আছেন না কেন, আপনারা এটা ঘাটাঘাটি করে দেখেন, আপনারা এটা প্রুভ করে দেখেন। কারণ এই ধরনের যদি কাজ করে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য একটা চক্র লেগে আছে, এই চক্রটাকে গেলে মানে ধরতে হবে আপনাদের, মানে আমরা সবাই মিলে মিশে গেলে ধরতে হবে এই চক্রটা গেলে আসলে মূলত কি চাচ্ছে। মানে এখন যদি শাকিব খান সিনেমা বাদ দিয়ে দেয়, তাহলে শাকিব খানের কোনো ক্ষতি হবে না, চুল পরিমাণ ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা হবে কার? ক্ষতিটা হবে আপনার, আমাদের। কারণ আমাদের এফডিসিতে গেলো একটা প্রভাব ফেলবো, আমাদের এফডিসিতে প্রভাব ফেলবে। নায়কের সংখ্যা এমনিতেই কম, কিন্তু শাকিব খানের
মানে আছে বিধায় কিন্তু এই ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত টিকে আছে, আমি যতটুকু মনে করি। কারণ দেখেন বাংলাদেশে নায়কের সংখ্যা কম, কিন্তু তারপরেও কিন্তু শাকিব খানকে বিট করে যাওয়ার মতো কোনো নায়ক এখন পর্যন্ত তৈরি হচ্ছে না, বা আর হবে কি হবে না তাও কিন্তু জানি না। কিন্তু এটা 2 যুগেরও বেশি সময় ধরে একা রাজত্ব করে যাচ্ছে শাকিব খান। এই শাকিব খানকে ডাউন করার জন্য একটা চক্র লেগে আছে, এমনকি এখানে রাজনীতি করে, মানে সিনেমা নিয়ে রাজনীতি করার তো কোনো দরকার নাই। রাজনীতি করার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে, আলাদা জায়গা আছে, সেখানে গিয়ে আপনারা রাজনীতি করেন, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে আপনার এফডিসি সাংস্কৃতিক এমনকি সঙ্গীতের চর্চা হবে, সেখানে কেন রাজনীতি হবে, এটা আপনারা অবশ্যই দেখেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।